এভরিথিং হ্যাজ এ রুলস অ্যান্ড রেগুলেশন। পৃথিবীর প্রতিটি জিনিসের জন্যই কিছু নিয়ম নীতি থাকে। দোয়া কবুলের জন্যও আছে কিছু রুলস পলিসি, আছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। যে নিয়মগুলো, যে নীতিগুলো ফলো করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, যে নিয়ম নীতিগুলো মেনটেন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। এই জন্য দোয়া কবুলের জন্য সবার আগে তিনটা কাজ আছে, তিনটা রুলস এবং রেগুলেশন আছে, যেগুলো ফলো করতে হবে, যেগুলোকে মেনটেন করতে হবে। এই তিনটি কাজ যদি আমরা করতে পারি দোয়ার আগে, অবশ্যই আমাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে। রব্বুল আলামিন আমাদের ডাকে অবশ্যই সাড়া দিবেন ইনশাআল্লাহ। সেই তিনটি কাজের মধ্যে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, 1 নাম্বার, দোয়ার শুরুতেই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সূচক বাক্য বলতে হবে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দোয়া করেছেন, উম্মতকে অসংখ্য দোয়া শিখিয়েছেন। প্রত্যেকটি দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই রব্বুল আলামিনের অনেক অনেক বেশি প্রশংসা করেছেন, তারপরে দোয়া করেছেন। আপনি যদি হাদিসের দিকে লক্ষ্য করেন, অসংখ্য অগণিত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করেছেন। প্রতিটা দোয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, তারপরে যেটা চাওয়ার সেটা চেয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যেখানে সবার আগে নিজের প্রশংসার কথা বলেছেন, যেখানে নিজের প্রশংসার প্রতি ইঙ্গিত করেছেন। আপনি যদি সূরা ফাতিহার দিকে তাকান, সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন, এরপর আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের একমাত্র অধিপতি। সর্বপ্রথম দোয়ার আগেই এই 3টা বাক্য দিয়ে, 3টা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার দিকে ইঙ্গিত করেছেন। 3টা জুমলায়, 3টা আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসার পরে আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি এবং আমরা আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, সঠিক পথ প্রদর্শন করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বাকি আয়াতগুলোর মধ্যে শুধু দোয়ার কথা বলেছেন, কিন্তু দোয়ার আগে প্রশংসা শিখিয়েছেন। দোয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কথা বলেছেন। অতএব দোয়া করার জন্য সবার আগে যেই কাজটি করতে হবে, যেই নিয়মটি ফলো করতে হবে, সেটি হচ্ছে আল্লাহর জন্য প্রশংসা করা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভূয়সী প্রশংসা সূচক বাক্য বলে নিতে হবে। তাছাড়া এটি সোশ্যাবিলিটি এবং সৌজন্য বোধের মধ্যেও পড়ে। কারো কাছে কিছু চাওয়ার জন্য অবশ্যই তার গুণকীর্তন করতে হয়, কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্য অবশ্যই তার জন্য প্রশংসা করতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তো হলেন হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রশংসার উপযুক্ত, তিনি প্রশংসার উপযুক্ত সত্তা। এই জন্য তার কাছে কিছু চাওয়ার জন্য, তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য তার কাছে সবার আগে তার প্রশংসা শোনাতে হবে, সবার আগে তার প্রশংসা করে নিতে হবে। দোয়া কবুলের জন্য 2 নম্বর যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। সহিহ মুসলিম খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 17, হাদিস নম্বর 408। অর্থাৎ যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করেন। অতএব দোয়ার মধ্যে আমি যদি আমার প্রতি আল্লাহর রহমতকে টানতে চাই, আকর্ষণ করতে চাই, আমি যদি আল্লাহর রহমতকে আমার দিকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার কোনো বিকল্প নেই। এজন্য দোয়া কবুলের জন্য, আল্লাহর রহমতকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য 2 নম্বর যে কাজটি করতে হবে, সেটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে নিতে হবে। দোয়া কবুল হওয়ার জন্য 3 নম্বর যে নিয়মটি মেনটেন করতে হবে, 3 নম্বর যে রুলস আমাদেরকে ফলো করতে হবে, সেটি হচ্ছে সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ক্ষমার জন্য, মাফের জন্য প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদের গুনাহকে আগে মাফ করে দেন, এরপরে আমাদের যেটা চাওয়ার সেটা চাইতে হবে। কারণ গুনাহ থাকা অবস্থায়, গুনাহগার থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের দিকে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়াগুলো পৌঁছবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন না। এই জন্য
আল্লাহর কাছ থেকে কোনো দোয়া কবুল করে নেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে আমাদের চাওয়া বাসনা কামনাগুলোকে পূরণ করার জন্য, আল্লাহর রহমত আমাদের দিকে আকৃষ্ট করার জন্য আমাদেরকে গুনাহ থেকে পবিত্র হতে হবে, গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এবং আপনি যদি কোরআনে কারিমের দিকে লক্ষ্য করেন, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী দোয়া করেছেন, যতভাবে দোয়া করেছেন, সবার আগে সবাই নিজের গুনাহের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরে তার যেটা প্রার্থনা ছিল সেটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অন্যান্য দোয়ার মধ্যে এসেছে, রব্বানা গফির লানা যুনুবানা, হে আল্লাহ আপনি আমাদের গুনাহ ক্ষমা করে দেন, বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনা ওয়াল মুমিনিন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার বাবা মাকে ক্ষমা করেন, সমস্ত মুমিন মুমিনাতকে ক্ষমা করেন। এরপরে তারা কোনো কিছু চেয়েছেন। এমনকি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া করে, যেই দোয়ার মাধ্যমে গোটা বিশ্বকে শাসন করেছেন, যেই দোয়ার মাধ্যমে তিনি সবচেয়ে বৃহৎ রাজত্ব পেয়েছিলেন, সেই দোয়ার আগেও তিনি নিজের ক্ষমা চেয়েছেন, নিজের জন্য ইস্তেগফার করেছেন, ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আল্লাহ আপনি আমাকে গুনাহ ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, এরপর আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে আর কারো হবে না, আর নিশ্চয় আপনি একজন মহান দাতা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়ার মাধ্যমে রাজত্ব পেয়েছিলেন, যে রাজত্ব আগে পরে কারো নেই, সেই রাজত্ব চাওয়ার আগে, সেই রাজত্ব পাওয়ার আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিজের জন্য ইস্তেগফার করেছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন। অতএব আমরা যদি কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু পেতে চাই, আল্লাহর কাছে যদি আমাদের দোয়াগুলোকে কবুল করিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে এই তিনটি কাজ দোয়ার শুরুতেই মেনটেন করতে হবে। 1 নাম্বার আল্লাহর প্রশংসা করতে হবে, 2 নাম্বার আল্লাহর রাসূলের উপর দরুদ পড়তে হবে, 3 নাম্বার নিজের জন্য আগে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, তারপরে নিজেদের কামনা বাসনা আরজিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে হবে। যদি আমরা এই তিনটি নিয়ম ফলো করতে পারি, মেনটেন করতে পারি দোয়ার শুরুতে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে।